কি রাখে না, হ্যাঁ না বলে। পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, শুকুর, কুত্তা, পাগল, সব জিনিসের একটা ইজ্জত আছে, আছে না? আল্লাহ তাআলা একটা ঢাকার ব্যবস্থা করেছে। সত্য বলেন, হ্যাঁ না না? ব্যবস্থা করেছে। সে যেমন গরু, হাঁসের, মুরগি, কুকুরের, শুয়োরের, ভেড়া, ছাগলের সবার ইজ্জত রূপে একটা পর্দা আছে, হ্যাঁ না? পৃথিবীতে কোন জানোয়ার এমন আছে যে তার ইজ্জতটাকে আল্লাহ যা দিয়েছিল ঢাকা থেকে খুলে ফেলে দিয়েছে? বলে বলে যদি বলে মানুষ নয়, জানোয়ার। একটা সময় মামুনের ব্লাউজ যখন জান ঠান্ডা হয়ে যেত, 4-5টা বোতাম লাগানো এই পর্যন্ত হাত, কেন বলেন? কোন কুত্তার বাচ্চা নিয়ে দেখবো মনে করতে কিছুই দেখতে ও লাল ভেড়া ডিম বার করে কিছু দেখতে পেত না। এখন তো মায়েরা ইজ্জতের কাপড় খুলতে 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 একেবারে কি বলেছি বুঝতে না, হ্যাঁ, নব খোলার মুখ থেকে শুরু করে তুলতে তুলতে মাথা দিয়ালে পর্যন্ত তুলে দিচ্ছে, হ্যাঁ বলেন? আর এদিক থেকে হাতের খালির মুখ থেকে তুলতে 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 একেবারে কি গড়ি ঝাড়ি মন বার করছে। ব্লাউজটার হ্যান্ডেল নাই, ইজ্জত খুলেছে না ঢেকেছে? ইজ্জত খুলে দেয় কারা? জানোয়ার যারা। এবারে ভাবি আমরা কারা? মানুষ একটা সময় ইজ্জত ছিল তাই সুন্দর পোশাক পরতো, হ্যাঁ না না? এখন পোশাক দামি কোনটা? ফাটা, হ্যাঁ না বলে? আবার স্কোয়ার করে ফাটা, হ্যাঁ না বলে? আর যদি সেন্টারে ফাটা হয় তো তার দাম ডবল। আগে প্যান্ট পরলে নাভির উপর দিয়ে চেপে বোতাম লাগাতো, তারপর একটা বেল লাগাতো। এখন যে ছেলেগুলো প্যান্ট পরে ওখানে গিয়ে বলুন বসতে, পিছন দিকে তাকিয়ে দেখবেন পানি ভালো আর গুলগুলি দেখা যাবে, পানি যাবে। এগুলো মানুষ না জানোয়ার? এই জানোয়ারের স্বভাব থেকে তুলে মানুষ বানানো, এটা হলো কারখানা। এখানে যতগুলো বাচ্চা আছে এরা জানে ছাগলে জানে পেচ্ছাপ করলে ধুইতে হয় না, কুত্তায় জানে পেচ্ছাপ করলে ধুইতে হয় না, গরুতে জানে পেচ্ছাপ করলে ধুইতে হয় না, পৃথিবীর জন্তু জানোয়ার জানে পেচ্ছাপ করলে ধুইতে হয় না। এখানকার এইটুকু বাচ্চা জানে যে পেচ্ছাপ করলে শরীরটা ধুইতে হয়। এটা মানুষের নমুনা। মানুষ পবিত্র থাকে, জানোয়ার পবিত্র থাকে না। এখানে এতগুলো বাচ্চা ও সকালে উঠে মুখ দিয়ে কমপক্ষে তার রবের কথা স্মরণ করে পুরা পাতিয়া করে, সেইটা করে, কিছু জানুক আর না জানুক। এটা মানুষের নমুনা যে বানানে ওয়ালাকে স্মরণ করে দিনে কমপক্ষে একবার। গরু ছাগল মালিককে স্মরণ করে না, গরু স্মরণ করে না, তুমিও তো তার থেকে কম না। আজকে জলসা শুনে বাড়িতে গিয়ে বিবির বিছানায় শুয়ে গায়ে হাত থেকে আদর করে জিজ্ঞাসা করবে, ওরে মমিনার মা, আমার গায়ে হাত দিয়ে দেখ তোর পাশে জানোয়ার শুয়েছে না মানুষ শুয়েছে? যদি বলে কেন, বলে শোন, আমাদের গোয়ালের ছাগলটা সকালে ওঠে, গজার বাড়িয়ে মোটে, জীবনে শরীর ধরে না, পাড়াতে যায়, বাগানে যায়, যার যেটা পায় সেটা খায়, ওর যেটা মন যায় সেটা খায়, হারাম হারাম বোঝে না, বৈধ অবৈধ বোঝে না, যায় না যায় বোঝে না, ভালো মন্দ বোঝে না, ক্ষতি লাভ বোঝে না, পেট ভরে খায়। আর সন্ধ্যেবেলা গোয়াল এসে শুয়ে যায়, হাত পাটা ধুয়েও শোয় না। আর আমিও সারা জীবন তোর পথ থেকে উঠে যাই, সকালে পেচ্ছাপ করে ধুই না, হারাম হারাম বুঝি না, ন্যায় অন্যায় বুঝি না, যা পাই কেমন পেটে খাই আর তোর জন্য নিয়েছে দেখাই। আর তোর ভাই যখন শুই তখন অজু করেও শুই না। আমি কি জানোয়ার শুয়েছি না মানুষ শুয়েছি? এবং হাত গুলিয়ে দেখ না, বাড়িকে জিজ্ঞাসা করি না। বাইরা সোনারা লালেরা জ্ঞানী দলিলা শুনি মানুষেরা জলসা শুনে মজা লাগবে করতে, মানুষের মজা লাগে। কারণ বায়ান সবার জন্য, নসিহত সবার জন্য না, হেদায়েত সকলের জন্য না। কারণ কোরআন হচ্ছে হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন।
চোরে শুনবে, ছাচরে শুনবে, নামাজি বেনামাজি শুনবে, মদখোরতারি করে বিড়ি করে শুনবে, আল্লাহকে মাননেওয়ালা শুনবে, না মাননেওয়ালা শুনবে, সবাই বয়ান শুনবে, কিন্তু হেদায়েত নসিবে হবে না। হেদায়েত নসিবে হবে তার মুত্তাকি হওয়ার নমুনা পাওয়া যাবে যার। ও বাপজিরা, সোনারা, আমার চিটকে পথে এলাকার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছে, বড় মজার নাম মিলেছে। আজকে জলসা ঝিটকে পথা, আর আগামীকাল জলসা হলো খোলা পথা। দুটি মাত্র পথা জিনিস। কাল কোথায় খোলা পথা, আজকে চলছে ঝিটকে পথা। ও ঝিটকে পথা বাবাজিরা, কোরআন শুনে দিচ্ছে মুত্তাকিদের জন্য লাভ হবে। পৃথিবীর যে কাজই করো না কেন, লাভ কাদের হবে? কাদের হবে? মুত্তাকিদের। মুত্তাকি কারা? তো কোরআন সচি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সর্বপ্রথম মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা। গায়েবে, যদি বলে গায়েবে বিশ্বাস করে যারা, মুত্তাকি হলো তারা। গায়েবে বিশ্বাস করে যারা, ঈদের দিনে লটারির টিকিট কাটে তারা। গায়েবে বিশ্বাস করে যারা, নিজের বিবিকে সাজিয়ে দিয়ে বন্ধনের লোনা নাই তারা। এ হারামিরা করো। আল্লাহ বাস করছেন, ইউমিনুনা বিল গায়ব। গায়েবে বিশ্বাস করে যারা, মাঝে মাঝে সুদের টাকা খাবে তারা। গায়েবে বিশ্বাস করে যারা, গায়েবে বিশ্বাস করে যারা, কবরে বিশ্বাস করে না তারা, চাদরে বিশ্বাস করে না তারা, ওই লাল সুতোর উপরে বিশ্বাস করে না তারা, লাল হলুদ সুতো হাতে বাঁধে না তারা, কবরে বিশ্বাস করে না যারা, ওই খৈচুরে বিশ্বাস করে না যারা, গুলুকুলে বিশ্বাস করে না যারা, গায়েবে বিশ্বাস করে তারা। এছাড়া অন্য জায়গায় বিশ্বাস করে যারা, মুশরিকের খাতায় তারা, মুনাফিকের খাতায় তারা। দেখতে মুসলমানের মতো তারা, ওরা ক্যাপসিকামের মতো মাল, লঙ্কার মতো দেখতে হবে, ভিতরে ঝাল থাকবে না, মাথায় টুপি হবে, গায়ে জামা হবে, ঈমান তাদের কাছে থাকবে না। ওই বুখারীটা কোরআন শুনিয়ে দিতে নমুনা। মুত্তাকি হলো তারা, একমাত্র আমাকেই বিশ্বাস করে যারা। বাওয়ালিরা, সোনারা, লালীরা, জ্ঞানী জনেরা, শুদ্ধি মানুষের মুত্তাকিদের প্রথম নমুনা আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করে। জোরে বলেন, আপনার আমার বিশ্বাস আছে? জোরে বলেন। আল্লাহর উপরে যদি সত্যি পাক্কা বিশ্বাস ছিল, তো মাঠে ধান কাটার চাপ পড়লে নামাজ কি করে ছেড়ে গেল? আল্লাহর উপরে পাক্কা বিশ্বাস ছিল, মুসলমানের ছেলে ফসল কাটার সময়তে আল্লাহর ঘরে মুসল্লি কেন কমে গেল? চাষের সময় মুসল্লি কেন কমে গেল? বর্ষাকালের মুসল্লি কেন কমে গেল? কেন মুসলমান কমলো বলো? পাড়াতে মেলা হলে মসজিদের মুসল্লি কেন কমলো বলো? যদি আল্লাহর উপরে বিশ্বাস ছিল, আল্লাহর উপরে বিশ্বাস রাখে যারা, পাড়া গায়ে মেলা হলে মেয়েদের কোনোদিন বাইরে পাঠায় না তারা। আল্লাহর উপরে বিশ্বাস করে যারা, বাড়ির কাঁচা কাঁচা মেয়েগুলোকে জলসায় পাঠায় তারা। হ্যাঁ, বলছে দুবার হাজ করেছি আমি, ডবল হাজি, খোদার কসম হারামে হাত দেবো না, হারামে হাত দেবো না, খাবো না বলে না, হাত দেবে, কেউ তুলে দিলে খেয়ে দেবে। বলে হুজুর আমি তো বলছি হাত দেবো না, খাবো না তো বলবে। এত বড় হারাম করতে কি পারা যায় রে? হ্যাঁ, বলছে আমি হারামে হাত দেবো না। ছেলের বিয়েতে 40 জন বরযাত্রী যাবে, কজন? তার মধ্যে 22টা মেয়ে ছিল। কটা?
কম না বেশি? বেশি। আমার সব কটার বয়স 16-র নিচে না আর 24-এর উপরে না। তারপর যে পাড়ায় যাবে ও পাড়ায় বুড়োদের মুখে দাঁড়িয়ে থাকবে না, খালি বসে ছিলবেন বলে পিজন চলে গেছে, কখন হয় পিজন চলে গেছে, বুঝলেন? তুই কত বড় হারাবি রে, ওটা নিয়ে হাঙালে হাত দেবো না। ইয়ে মাল আমার ফেরেস্তার সঙ্গে বলতে হাতে তসবি সোয়াল সোয়াল, ফেরেস্তা বলছে না তসবি সহ পেটাবো, ভেতরে চাপা দিয়ে তসবি, তো তসবি সহ পেটাবো। এই জন্য বলতেছিলাম বাবাজি, বায়ান সবার জন্য, কিন্তু নসিহত সবার জন্য না, হেদায়েত সবার জন্য না। হেদায়েত মুত্তাকির জন্য, যারা আল্লাহকে ভয় করে। মনে থাকবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় নম্বর, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ওরা নামাজি হবে, বেনামাজি যদি বলেন বেনামাজি হবে না। যারা মাগরিবের নামাজ পড়লো না, এশার নামাজ পড়বে না, ওদের মাথায় যত বাদ ফেলো মাথার চুল উঠবে না। ওরে বোকা, শুনে রেখে দে, বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। আর বেনামাজির জন্য যদি দোয়া করে, আমার আল্লাহ তার দোয়াটাও নেবে না। এই জন্য বাবাজিরা শোনা, মুত্তাকিদের দ্বিতীয় নমুনা ওরা নামাজি হবে। আর তৃতীয় নমুনা, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যেটা রুজি আল্লাহ দিয়েছে, ওই রুজি কেটে সবাইকে দান করবে। রুজি কেটে দান করে যারা, মুত্তাকি হলো তারা। বাবাজিরা, সোনারা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এই জন্য আমি আর আপনি মনে রেখে আজকে জলটা শুনে আর অন্যায় যাবো না ইনশাআল্লাহ। আজ থেকে আল্লাহর ভয় দিলে আনবো ইনশাআল্লাহ। জোরে বলেন, ভয় আনবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। যারা ভয় করে দিলে, আল্লাহর ভয় দিলে যারা আনবে, ওদের নমুনা বলে দিচ্ছি, নমুনা ওদের সিম্পেটি বলে দিচ্ছি। বলবো? বলেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। রব্বুল জালাল শোনাচ্ছেন, বান্দা যখন তওবা করে নেবে, ভুল যখন মেনে নেবে, আর তওবা করে ভালো কাজ যখন করতে শুরু করবে, শুধু তওবা করলে হবে না, ইল্লা মান তাবা ওয়া আমানা, এর উপরে পাক্কা বিশ্বাস করবে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে যখন ভালো কাজ করতে শুরু করবে, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো প্রথম মুছে দেবো, আর যতগুলো গুনাহ ছিল অতটা নেকি আমলনামায় লিখে দেব। জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, বক্তাদের মতো আমি আপনাকে জোরে সুবহানাল্লাহ বলতে বলবো না, আলহামদুলিল্লাহ বলতে বলবো না। কারণ নিজের ভালো কে বোঝে না? পাগলও বোঝে। কেন বলে? পাগল যদি নিজের ভালো না বুঝতো, শীতকালে ছেঁড়া খেতা বগলে করে নিয়ে ছুটতো না। দেখেন, হ্যাঁ, পাগল জানে ঠান্ডা লাগবে, খেতাটা চাই। মাতাল যখন ছুটে বেড়ায়, মাতাল সবাইকে জানিয়ে দেয়, যা খুশি তাই বলে, বলে না? কিন্তু ভুল করে কোনোদিন বিবিকে মা বলে ডাকে, কারণ নিজের ভালো বোঝে না। বোকা, সবাই নিজের ভালো বোঝে, শুধু নিজের ভালো বোঝে না কে? জানোয়ার হলো যে, জানোয়ার নিজের ভালো বোঝে না। তো আলহামদুলিল্লাহ বলে আমার লাভ না তোমার লাভ? জোরে বলো। যে বলবে তার লাভ আর আমার লাভ। এখন উত্তর শিখলে না, বলে সুবহানাল্লাহ বলে কার লাভ? আমার লাভ না তোমার লাভ? যে বলবে তার লাভ। অর্থাৎ আমি জোর করে কেন বলাবো? তুমি তোমার লাভ যখন বুঝবে না,
তখন বুঝবো জানোয়ারের সামনে জলসা চলছে, মানুষের সামনে চলছে না। মানুষ তো বুঝেই বলতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাকে নমুনা বলছি, রাগ করবেন না। পার্টির যখন নেতা মিটিং করে লাভের কথা বলে, তিনটে কল বসিয়ে দেবো, তোর বাবার মাথায় পাইপ ফুটে পানি বার করবো। তালিয়া কেন তালি দিলে বলো? মজা বুঝতে পেরেছ, লাভ দুটো হাততালি দিয়েছ। এখানে লাভ বুঝে সুবহানাল্লাহ বলে না যারা, বুঝাবে দুয়ারের সর্দার হলো তারা। খালি পার্টির নেতা বলেছে শোনো তোমাদের গ্রামের ভেতরে খাল কাটবো, তোর বাপের জমির উপর দিয়ে 3 বিঘে জমি উড়িয়ে দেবো, একটা বিশাল বড় দিঘি কেটে দেবো। ও তখন বলে হাততালি, বলে হাততালি, মারি হাততালি, জিন্দাবাদ জিন্দাবাদ, ঘর থাকবে মুন্ডু ভাত, আমরা খাবো তোরা ভাত। তুমি তোমার লাভের কথা বোঝো, জান্নাতের কথা শুনে সুবহানাল্লাহ যদি না বলো, তাহলে বুঝবো তুমি গোয়াল বসে আছো, কিছুই বোঝো না। বলতে শোনার মতো, হ্যাঁ বলতে শোনার মতো না, তো নিজে বুঝে সুবহানাল্লাহ বলতে হয়, তখন বুঝবো তুমি কিছু বুঝছো। হ্যাঁ আমার আমার জ্ঞানীগঞ্জা শুনি মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনা, এটা ঠান্ডা কথা শুনে রাখেন। আল্লাহ পাক আপনাকে আমাকে কোন পথ দিয়েছে, কোন পথে চলতে বলেছে, আমি কোন পথে চলছি। তাহলে আজ থেকে তওবা করার নিয়ত করি, ইনশাআল্লাহ করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তওবা করবে তারা, ফজরে উঠে নামাজ পড়বে যারা। জিনকে বোঝা 3টে ছেলে কলকাতায় বেড়াতে গেছে, বহুদিন সব কলকাতা দেখবো, একবার 500-600 টাকা পকেট করে চলে গেছে। বাসে চেপেছে, কলকাতাকে টিকিটই কাটে, ওইখানে টাকা ওটা একবার কলকাতা টাকা টাকা নিতাম, ছাদ থেকে দাম করবি কলকাতা বলছি ভাই দাম পাচ্ছি না, এগুলো সেটা ডবল টাকা নিয়ে যাবে, তোর টিকিট লাগবে ছেলে টাকা ছেলে ওইটা আরামবার চাল দাম করবে। তখন সেটা দাম যদি পড়ে যায় কি অর্ধেক মাসের টাকা দিয়ে যাবে, দরকার নেই বাবা, টিকিট দরকার নেই। কলকাতা নেমেছে, একবার ভিক্টোরিয়া থেকে শুরু করে আর দক্ষিণেশ্বর পর্যন্ত চষে দিয়ে সারাদিন। এখন দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়েছে তুমুল ঝড়, তেমনি পানি, তুমুল ঝড়, সাংঘাতিক ঝড়। সেই ঝড়ে ভিজে একদম গোবরডাঙ্গা ভিজে গেছে, কথা বলছেন না, ভিজে গেছে। যখন ঝড় পানি থেমেছে তখন রাত 9:30 বাজছে, তখন চিন্তা করছিলাম বাড়ি আসার বাস নেই, পকেটে পয়সা নেই, কাপড় তোর ভিজে গেছে, শুকনো নেই, শীতকালে রাত, কাপ চলে গেছে। কি করি বলছি, কোথায় যাই? খালবাড়ি উঠি, বাংলায় হলে গ্রাম ঘরে খালবাড়ি জায়গা থাক, কলকাতার জায়গা দেবে। চিন্তা করছি বাঙালির ছেলে বুদ্ধিমান কত, চল ভগবান দেখে 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 3 জন মিলে একটা 30 তলা বাড়ি, সেই বাড়ির কাছে গেছে। বলছি এত বড় বাড়ি যখন খুব গল্প কথা গিয়ে চাচা আমরা এসেছি চাচা, যে গাছ সে চিন্তা করছে আমার বাপুর জন্মে ভাই বোন কিচ্ছু নেই, আমার আবার ভাইপো করতে গেল। দেখি দরজা খুলে দেখি, দেখে 3টে ছেলে। কি খবর? চাচা চিনতে পারছো না, জিত খেতে পারি। হ্যাঁ মোমাল কিছু না বলে, আমার জিতকে বোঝা কাদের ছেলে তুই? ওই দেখা বুঝো না, জম্পানের বেটা খরচ কি খবর? চাচা আজ রাত তোমার কাছে থাকবো চাচা। বলছে আমার বাবার বাড়ি, আমি এখানে দাঁড়া, বাড়ি আমার লয়। বলছে চাচা বাড়ি তো খুবই আছে, এই থাকার জায়গা দেওয়া যাত্রা ভোরবেলা পালাম, ভোরবেলা জানি তো ওই তো বাবার পছন্দ করতে মাথায় কেমন বলছে, বিশ্বাস কর বেলা মতো আগে পালাম। বলে ওই একটা ঘর থাকা, বলে হ্যাঁ বলতে খুবই ভালো। কোথায়? ওই চিনপটা একদম উপরে। কোথায়? 30 তলার উপরে। কি করবে, রাত 10টা বেজে গেছে, খিদেও লেগেছে, জামা কাপড় ভিজে, ঠান্ডা হাওয়া লাগছে, চক শুই চক। বলছে আপনার লিফটটা চালা, কারেন্ট নাই, লিফট চলে গেছে, কারেন্ট নাই, ফিরে যা। 30 তলায় চাপা যায়, খুব ঝামেলা। ওখানে কাজ করতে গল্প গল্প একটা ছেলে ওর সঙ্গে পার্টির গল্প বলবো। এখনকার পার্টির নেতা সব বেগু আরামি, বেজম বাদ নাই কারো, সব মাঠে জন্ম হয়েছে। সে মানে গাল দিতে শুরু করেছে, একবার জ্যোতি করতে শুরু করে দিয়ে আর 30 টাকা করে ধরে দিচ্ছে। এইরকম গল্প করছে, ঝাঁটে ঝাঁটে যাচ্ছে, 15 টাকা 20 টাকা পেরিয়ে গেছে।
যে বলছে ভাই আমার ভাই তো একজন জামাটা ছোট গল্প আছে বলবো, হ্যাঁ ছোট গল্প তখন বলছে ভাই বলি শোন, এখনকার বাপারও না ইনসান নাই, কানা সব সঙ্গে এক চোখের কানা, কেউ মেয়ের টান, কেউ মেয়ের ব্যাটার টান, কেউ নাতির টান, কেউ কি বলি বড় ভাই কোনো জ্ঞান কম নাই। এই মানে সমাজের জ্ঞান দিলে 30 টাকার উপর চলে গেছে, ছাদে গেছে সেই দ্বিতীয় ভাই আমার গল্প শোন, একটু গল্প ও আমাদের সবাই গল্প শোন, বলছে আমারটা সবাই শোন, বলছি কি বলছি না চাবি আনতে ভুলে গেছে। ছাদে গিয়ে মনে করছে চাবি আনতে, তখন দুজন বলছে সারা ছাদে দিয়ে এবার ছাদে দিয়ে ধান নিচে তো হাওয়া কমছো, ওপর তো হুকু করে হাওয়া করতে পারছে হবে। বাবা দিল আমার সোনার বন্ধু, মিলাদ হবে, জলসা হবে, ওয়াজ হবে, নসিহত হবে, মায়াব হবে, গান সাদকা খায়রাত সব হবে, নামাজ না পেলে জান্নাতে ঢুকবি কি দিয়ে? চাবি তো নাই, জান্নাত বড় কাছে গেলে একটা চাবি মসজিদ চক, চাবি তো মসজিদে মেরবো রাখা। বাবাজি এই জন্য যাই করছেন পরের নামাজটা কমপক্ষে পরের তলে যাওয়া রাস্তা আছে, আর বেনামাজি বলে সব চাবি শেষ। কি বলেন জি? এই জন্য শেষ কথা বলে যাচ্ছি, মেরে মহতম দোস্ত বুঝুন, আমি রাত্রি বোঝার চেষ্টা করবো, বুঝবেন ইনশাআল্লাহ। বলেন বুঝবেন ইনশাআল্লাহ। যদি না বুঝি তো সর্বনাশ, না বুঝলে এই না বুঝলে সর্বনাশ। আর বুঝতে পারলি পুষ মাস, বাস টুক করে শোনো আর টুক করে চলে যাও, সময় শেষ, মনোযোগ শেষ, বল সব শেষ, টুক করে বলে। একজনের এখন শীত আর গরম দুটো মাখামাখি চলছে এই সময় শীতে গরম মাখামাখি চলছে, বেশি মাস এই সময় লোক কিন্তু ফলা একটা হয় না। এখন একজন পিছনে রাস্তা একদম পাশে পড়া বেশ বড়, পেচ্ছা পিঠতে দেখলেও কষ্ট, পায়খানা দিলেও কষ্ট, কোনোরকম করে তেলি ডাক্তারখানায় গেছে, গিয়ে বলেছে স্যার আমার এই পায়খানার দ্বারে ওই একটু পড়া হয়েছে, এত কষ্ট হচ্ছে আমি পায়খানা দিতে পারছি না। তো ডাক্তার চিন্তা করছে কোনো রকমের মলম করা দরকার, তো বলেছে ভাই মলম কিনে নিয়ে যান, 2 দিন ভালো করে লাগাবেন তাহলে আপনার সব ভালো হবে। মলম কিনে নিচ্ছে, বলছে এই মলম, বললে হ্যাঁ, বলে শোনেন পায়খানার দ্বারে লাগিয়ে দেবেন, পায়খানার দ্বারে ভালো করে লাগিয়ে দেবেন। ও চিন্তা করছে পায়খানার দাঁত তো অনেক বড়, 3-4টে মলম কিনেছে, কিনে ঘরে পায়খানার দরজা খুলে আরে পায়খানার দ্বারে তো লাগাতে বলেছে, দ্বারে মানে তো দরজা, তো পায়খানার দ্বারে লাগিয়েছে। ও লাগিয়ে যখন পায়খানা দিচ্ছে বসে শুধু চটচর আরো বেশি করছে, তার পরের দিনে আরো চটচর করছে, 4টে মলম শেষ। গিয়ে বলছে ডাক্তার সাহেব, বলে কি? বলছে তো মলম দিয়ে আমার জ্বরন বেড়ে গেল। বলছে কেন? 4টে মলম ঘষে একটা মলম হয় 4টে ঘষেছ, কোথায় ঘষো? যে পায়খানার দ্বারে। কোথায়? বলে পায়খানা কোন দ্বারে? ওপর দ্বারে না, সে নিচের দ্বারে লাগানো বাদ দিয়ে ওপরের দ্বারে লাগে। হ্যাঁ জি, কোন দ্বারে লাগাতে বলতে তো কোন দ্বারে লাগিয়েছি, কথা বুঝেছেন? জলসা শুনে খালি চলে যাবেন না, দ্বার বুঝে যাবেন, তাহলে এ দ্বারের মহলম ওই দ্বারে লাগিয়ে দেবেন না, সব না। এই জন্য বাবাজিরা বাবারা ওই যে শুরুতে বলেছি আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছে ওয়ামাইয়া মুতাবি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তৃতীয় পারার শেষ পৃষ্ঠারে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয় তাহলে শুনে রাখো বন্ধু, তোমার কোনো আমল আল্লাহর দরবারে পছন্দ নয়। ইসলাম পছন্দ ইনশাআল্লাহ, যদি বলেন তো আল্লাহর নবী বলেছেন ইজা মাতা ইবনু আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ও জিতকে কথার মুসলমানেরা, আল্লাহর নবী বলেন পৃথিবী ছেড়ে
সব চলে যাবে। যাবার আগে তিনটে কাজ তোমরা করে যাবে। একটা সাদকায়ে জারিয়া করে যাবে, একটা যদি ভালো ইলম শিখে যাও আর শিখিয়ে যাবে, একটা হলো যোগ্য ছেলে রেখে যাবে যে চলে গেলে তোমার জন্য দোয়া করবে। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার ভাইরা, আমরা ছেলে রেখেছি না, ছেলের জন্য গাড়ি বাড়ি রেখেছি, ছেলের জন্য অট্টালিকা বালাখানার দোকান রেখেছি, কিন্তু ছেলে কজন রেখেছি বলো, যে ছেলে আমার জন্য দোয়া করবে। আরে বাবাজি, কবর জাত করার কথা বলেছিলাম, রাগ করেন না। আপনি নিয়ে নেন, আল্লাহ নবী বলেন সন্তান দোয়া করবে। কে দোয়া করবে? জোরে বলেন, সন্তান দোয়া করবে। করবে ইনশাআল্লাহ। আজ থেকে বলে রাখছি, মনে রাখলে ঘাবড়াবেন না। বাপ যখন মারা যাবে, গোসল আমি দেবো। কে দেবে? জোরে বলেন, আমি দেবো, অন্য কেউ গোসল দেবে না। বাপের গোসল যখন বেটা দেবে, গরম পানি সাবান যখন বাপের মুখে ঘষবে, ওই বাপের দিকে তাকাবার মনে হবে, আব্বা জীবনের শেষ গোসল তোমাকে করিয়ে দিচ্ছি, আর কোনোদিন গোসল করতে হবে না।